সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে ব্যক্তিগত কোনো কিছু বলা বা শেয়ার করা, এটা তার ব্যক্তিত্বহীনতার একটা লক্ষণ, অথবা তার নিরাপত্তার হুমকি। এটা যেমন আমি জানি, তেমনি এটাও জানি যে একটা মানুষ যদি হঠাৎ করে হারিয়ে যায়, তার জন্য মানুষ আসলে প্রথম হয়তো সিম্প্যাথি দেখায়, কিন্তু পরবর্তীতে আসলে কারণ না জানার পরেও তাকে নিয়ে সমালোচনা করে যে আসলে চলে গেল কেন, হয়তো কোনো নারী ঘটিত ব্যাপার আছে। তা আমার এটা বলার পিছনে কারণ হচ্ছে, আমি যদি কখনো মারা যাই, আমি যদি আমার এই বয়সে চলে যাই কখনো, তাহলে এই ভিডিওটা থাকবে, যে কারণে সবাই বুঝতে পারবে আসলে যে আমার চলে যাওয়ার কারণ। হয়তো আমি একটা না, আরও 5টা, আরও 10টা, আরও 15টা অনেক ভিডিও বানাইতে পারি। আমি কোনো সিম্প্যাথি করানোর জন্য এই ভিডিওগুলো বানাচ্ছি না। আমি বানাচ্ছি আসলে ব্যক্তিগত কিছু সমস্যা, কিছু মানুষ আমাকে আমার মা চলে যাওয়ার পর থেকে বা আগে থেকে আমাকে শারীরিক না করুক, মানসিকভাবে টর্চার করার যে একটা টর্চার সেল তৈরি করছে আমার জন্য চারিদিক থেকে। ইনফ্যাক্ট এর সাথে অনেকেই জড়িত। আমি আস্তে আস্তে হয়তো অনেকের নাম বলে দেব, নাম না বললেও হয়তো সম্পর্কটা কিছুটা আসলে রিভিল করব, যে কারণে এই ভিডিওটা আর কি বানানো। সামনে আরও ভিডিও বানাবো, জানি এতে সমস্যা হবে, অনেকেরই সমস্যা হবে, অনেকেরই অনেক কিছু বলবে, কিন্তু আমি থামবো না, আমি বানাতেই থাকবো। তাতে আমি যেখানে যাই পৌঁছাই, আমি বানাতেই থাকবো, তাতে আমি যেখানেই যাইয়া পৌঁছাই। এটা দুইবার বলার কারণ হচ্ছে, তাদের আসলে বলে আমি থামাইতে পারবো না, কারণ তারা মিথ্যুক। আমি মিথ্যা বলি না, আমার সাথে যাদের সম্পর্ক আছে তারা জানে। শুধুমাত্র তারা বাদে, মানে যারা আমারে শত্রু ভাবে, বা যারা আমারে বশ করতে পারবে না, যারা আমারে নিয়ন্ত্রণ করতে পারবে না, তারা বাদে অন্য এভরিথিং, প্রত্যেকটা মানুষ জানে যে টুটুল সত্য কথা ছাড়া বলে না, টুটুল মিথ্যা বলে না, যা বলে সত্য বলে, ওর মনে যা আছে তাই বলে। ও যেটা পারবে না সেটা পারবে না, যেটা দেবে না দেবে না, যেটা দেবে এটা দেবে। এটা এটা সবাই জানে, আমার বন্ধু বান্ধব বা অন্য কেউ, পাড়া প্রতিবেশী বা যাই হোক, সবাই জানে। কিন্তু তারা আমার নিয়ন্ত্রণ করতে পারবে না, সেটা তারা 100% জানে, যে তারা টুটুলকে নিয়ন্ত্রণ করতে পারবে না। অন্য পৃথিবীর সবাই নিয়ন্ত্রণ করতে পারবে, হ্যাঁ, কিন্তু টুটুলকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এটা তারা জানিয়ে গেছে, যে কারণে তারা আমাকে নিয়ন্ত্রণ করতে না পারিয়া আমার নামে বদনাম দেবে, আমার নামে বিভিন্ন কথা বলবে, আমার যেখানে দুর্বলতা সেখানে আঘাত করবে। এখন এইটা তো আমি সহ্য করবো না, এটা আমি সহ্য করবো না, কারণ আমি তাদেরটা খাইয়ে বড় হইনি। আমি আমার বাপেরটা খাইয়ে বড় হয়েছি, আমার মার রান্না খাইয়ে বড় হয়েছি। অতএব আমি তো অন্য কারো নিয়ন্ত্রণে যাব না। আমি উপযুক্ত, আমি আমি বুঝি সব কিছু, আমি ভালো মন্দ, ন্যায় অন্যায় এগুলো বুঝি আমি বড় হয়েছি, হ্যাঁ। অতএব এগুলো আমি তো কোনোভাবেই আমি এগুলা